ফেনীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে দেখা দিয়েছে ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর ও আমাশয় সহ নানা রোগের প্রাদুর্ভাব। বাড়ছে আক্রান্ত রোগীদের সংখ্যা, তবে অসুস্থদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। রোগীদের সংখ্যা এতটাই বেশি যে শয্যার অভাবে অনেক রোগী অবস্থান করছেন হাসপাতালের বারান্দায়, এমনকি মাঠে, রাস্তায়। বন্যা পরবর্তী এমন ভয়ঙ্কর ডায়রিয়ার প্রাদুর্ভাবে চিন্তিত রোগীর স্বজনেরা। এখনো কোনো পরিবর্তন হয়, রাস্তা লাইন ভিতরে যে অবস্থা, অনেক মানুষ বসার মতো কোনো প্লেস নাই, সবাই বাইরে বসে করতেছে। শীত তো দূরের কথা, একটু দাঁড়াইবে পর্যন্ত ঠাই নাই। ওখানে মাত্র 3 জনই 4 জন নার্স আছে। এরা কি করবো, এরা চেষ্টা করতেছে, এরাও চেষ্টা করে, কিন্তু এখানে কুলাইতে পারতেছে না। 1 সেপ্টেম্বর দুপুরে ফেনী জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের জেনারেল ইউনিটে গিয়ে দেখা যায় 17 শয্যার বিপরীতে ভর্তি রোগীর সংখ্যা 170 জন এবং 21 শয্যার বিপরীতে রোগীর সংখ্যা হল 70 জন। একই চিত্র শিশু ওয়ার্ডেও 26 শয্যার বিপরীতে রোগীর সংখ্যা ছিল 136 জন। এদিকে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন ফেনী জেনারেল হাসপাতালের নার্স ও অন্যান্য স্টাফরা। বন্যা পরবর্তী এই সময় আসলে ডায়রিয়া রোগীর প্রকোপ অনেক বেশি। হাসপাতালে ধারণ ক্ষমতা অনুযায়ী অনেক বেশি রোগী আসতেছে। এখানে ঠিকমতো বিছানা পাচ্ছে না রোগীরা, বাগানে, হাসপাতালের বারান্দায় এবং কি বাইরে অবস্থান করতেছে। সকালে 40 জন, সকালে 40 জন, বিকালে 37 জন, রাত্রে 31 জন, এইভাবে কালকে দিনে 90 জন রোগী ভর্তি হয়েছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত 40 জন ভর্তি হয়ে গেছে অলরেডি। আমাদের ফেনী শিশু হসপিটালে আজকের 136 জন রোগী আছে, 24 ঘন্টার ভিতরে 56 জন রোগী ভর্তি হয়েছে। আমরা যে পরিমাণ আমাদের সিস্টার আছে, কিন্তু তাতে আমরা পারতেছি না, কিন্তু আমাদের খুব জনবল বাড়ানোর খুবই দরকার। এদিকে বিদ্যমান পরিস্থিতিতে চিকিৎসা নিতে আসা রোগীদের সেবা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য অস্থায়ী ফিল্ড হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন কর্তৃপক্ষ। এই রোগীদেরকে অল্প পরিসরে অল্প জায়গায় চিকিৎসাতে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা বাধ্য হয়ে ওদেরকে কেউকে নিচে ফ্লোরে, কেউ বাইরে সাপোর্ট নিচ্ছে, কিন্তু যার ফলে রোগীরাও খুশি থাকছে না, আমরাও খুশি থাকতে পারছি না। আমাদের চিকিৎসা তো বিঘ্ন হচ্ছে। আমরা অলরেডি আমাদের যে প্রশাসন আছে, তারপর হচ্ছে প্রশাসন মহোদয় আছে, তারপর হচ্ছে আর্মি যে ফোকাল পার্সনগুলো আছেন সবাইকে এবং স্বাস্থ্য উপদেষ্টা যে আছে তাদের মাধ্যমে আমরা ইনফরমেশনটা সেন্ড করছি যে আমাদের আরও সাপোর্ট লাগবে, লজিস্টিক সাপোর্ট, জায়গার সাপোর্ট, এই সব কিছু।